এই মাংসের দাম কমাইতে হইলে, চাউলের দাম কমাইতে হলে সিন্ডিকেট ভাঙতে হবে। জনগণ এই সিন্ডিকেট সম্পর্কে ধারণা কম। উনি এমন যুবকদেরকে নিয়েছেন যে যুবকরা একটু আগে ওষুধ খাইছেন কিনা সেটাও ভুলে যান। যারা নির্বাচন চিল্লাইতেছে তারা যেন নির্বাচনের কথা বলতে বলতে মোটামুটি পাগল হয়ে যায়। 41 সালের আগে কোনো নির্বাচন নেই। এটার পরিপ্রেক্ষিতে বলছে সাধারণ মানুষ সংস্কার বুঝে না, তারা বুঝে 2 বেলা 2 মুঠো ভাত, মোটা কাপড় আর মাথার উপর ছাদ। সুতরাং সংস্কার করে দেশে আর অরাজকতা করার চেষ্টা করবেন না, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, দয়া করে মানুষকে শান্তি দিন। মানে উনি স্পষ্ট মানে বলেই দিয়েছেন যে সংস্কার দরকার নেই, দ্রুত নির্বাচন দেন। এখন প্রশ্ন আসলো, আপনারা যে জুলাইয়ের আন্দোলন করেছিলেন সেখানে তো একটা দেশকে একটা জায়গায় নিয়ে যাবেন, যে দেশের যে পরিস্থিতি আছে, যে প্রতিটা জায়গায় বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী বলেন, নির্বাচন কমিশন বলেন, প্রতিটা জায়গায় সংস্কার একটা প্রয়োজনীয়তা ছিল। এই সংস্কার ছিল না দেখি জুলাইয়ের আন্দোলন এবং প্রত্যাশা। তো এবং যদি আমি আরেকটু পিছনে যাই, 90 নির্বাচনের আগে বিএনপি 27টা সংস্কার করবে বলেছিল যখন এরশাদের পতন হলো। 27টা সংস্কার করবে ক্ষমতায় আসলে, কিন্তু বিএনপি কিন্তু একটা সংস্কার করেনি। তারা 5 বছরে এই সংস্কারের কথা ভুলে গিয়েছিল। তো জাতি কিভাবে, আমি আসবো আপনার কাছে, জাতি কিভাবে বিশ্বাস করবে? বিএনপি বলেন আর বলেন যে এটা তো রাজনৈতিক দলগুলোর একটা চরিত্র, একটা মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত নির্বাচনের আগে অসংখ্য বলবে প্রতিশ্রুতি। মেম্বার বলে আমি রাস্তা করে দেবো, আমি মসজিদ করে দেব, এমপি বলে আমি ব্রিজ করে দিব, কিন্তু বাস্তবে এগুলার আমরা দেখি না। তো আমরা কিভাবে বিশ্বাস করতে পারি? এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আমরা সংস্কার চাই না, নির্বাচন চাই। দেশ কি আসলে পরিবর্তন হবে এইভাবে চললে, নাকি আমরা সেই আগের মতোই, যে লাউদুই সেই কদু বলতে একটা শব্দ আছে, সেই জায়গায় থাকবো? জি প্লিজ আরিফুল্লাহ। জি, আমার একটু সময় বেশি লাগবে, আমি পুরোটার আমি কথার এই উত্তর জন্য দেব। আপনাকে বিষয়টা বললাম, এটা বলবেন। আপনাকে 10 মিনিট সময় দেওয়া হবে, সবাইকে 10 মিনিট দেওয়া হয়েছে, আপনাকে 10 মিনিট সময় দেওয়া হবে। জি 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 প্লিজ বলেন। জি, বিষয়টা হলো মির্জা ফখরুল সাহেব ওনার দলীয় বক্তব্য দিচ্ছেন, কিন্তু বাস্তবিক অর্থে যে বিষয়টা সেটা হলো জনগণ সংস্কার বোঝে না। এটা ওনার মানেটা হইতে পারে এরকম যে আমরা তো একটা যৌক্তিক সময় এই সরকারকে দিলাম, এখানে সরকার ডিম পারলো না কি করলো সেটা তো জনগণ কিছু জানে না। আর জনগণ এটা প্রশ্নও করে নাই, কারণ জনগণ যা প্রশ্ন করার রাজনৈতিক দলের নেতা কর্মীদের কাছে প্রশ্ন করে। কারণ আমার জনগণ এসে বলে যে ভাই চাউলের দাম তো কমে না, মাংসের দাম তো এখন এত, ওটা এত। জনগণ এটা বুঝে। জনগণ বুঝে না এই মাংসের দাম কমাইতে হইলে, চাউলের দাম কমাইতে হলে সিন্ডিকেট ভাঙতে হবে। জনগণ এই সিন্ডিকেট সম্পর্কে ধারণা কম। তো সরকারের যে সংস্কারের যে বিষয়টা ছিল, সেই সংস্কার সরকার কি করতে পারছে এই 6 মাসে? দেশের মানুষ, সচেতন নাগরিক যারা, যারা সংস্কার সম্পর্কে যারা ধারণা রাখে দেশ পরিচালনা সম্পর্কে, তারা এটা ভালো বোঝে। আজকে আমি মনে করি আমার মতো যদি অল্প বয়সী বলেন, বাচ্চা বলেন, আর যাই কিছু বলেন, যারা ভিকটিম ছিল, এদেরকে যদি বসিয়ে দেওয়া হইতো যে দেশ পরিচালনা করুক, অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকারের 80 ঊর্ধ্ব যুবকদের থেকে আমরা দেশ ভালো চালাতাম। 80 ঊর্ধ্ব যুবকদের থেকে। আমি এই কথাটা কেন বললাম? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেন উনি যুবকদেরকে অনেক অনেক ভালোবাসেন, যুবকদেরকে সামনে আগায় দিতে হবে দেশ পরিচালনার ক্ষেত্রে। উনি এমন যুবকদেরকে নিয়েছেন যে যুবকরা একটু আগে ওষুধ খাইছেন কিনা সেটাও ভুলে যান। তা আমি এখন যুবক না বলে মানে অন্য কিছু খুঁজে পেলাম না, সেই জন্য 80 ঊর্ধ্ব যুবক বললাম। আর আরেকটা কথা বলতে চাই, দেখেন সংস্কার সংস্কার বলে চিল্লা পাল্লা করে অনেকে অনেক ধরনের কথা বলতেছে। গতকালকে এক ভিডিও দেখলাম, যে ভিডিওর মধ্যে সংস্কারের নামে একটা কথা বলা হইলো যে 41 সাল পর্যন্ত একজন নেতা, গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের, সম্ভবত উনি গাজীপুরের কোন এক জায়গা, বলতেছে যে সংস্কার সংস্কার নামে যারা চিল্লাইতেছে তারা যেন সংস্কার, সরি, যারা নির্বাচন
চিল্লাইতেছে, তারা যেন নির্বাচনের কথা বলতে বলতে মোটামুটি পাগল হয়ে যায়। 41 সালের আগে কোনো নির্বাচন নেই, এই যে কথা বললেন, অথচ কয়েকদিন আগে ওনারাই বলছেন যে দ্রুত নির্বাচন দিতে হবে। এখন ওনাদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলা এখন মনে হচ্ছে যে আমরা আসলে কোন অদ্ভুত দেশে বসবাস করি। এখন মনে হয় যে সরকার কি ওনাদেরকে কোনো টুপ খাওয়াইলো কিনা, যেটা খাওয়ার পরে ওনাদের সব উল্টায় গেল।